ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এরা সমাজে ক্যান্সারের মতো। কেউ ইসকনকে বলছেন ক্যান্সার, তো কেউ ইসকনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার ডাক দিচ্ছেন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে হিন্দুদের ওপর অত্যাচারের পাশাপাশি ইসকনকেই একেবারে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা। এই আবহেই এবার ইউনূস সরকারকে চিঠি লিখে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানালো রামকৃষ্ণ মিশন। ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ চিঠিতে লিখেছেন, সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি দিলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আমরা রামকৃষ্ণ মিশনকে অনেক ধন্যবাদ জানাই, ওরা চিঠি লিখেছে। আর এটাই দরকার আছে কি যখন এত অত্যাচার হচ্ছে, আমরা দেখছি কি চিন্ময় কৃষ্ণ দাস উনি খালি রিপ্রেজেন্ট করেছিলেন কি মাইনরিটিজ একটা ফেস হয়ে, এটাই কি আমাদের একটা দাবি মানা হোক। কিন্তু ওটা না গভর্নমেন্ট শুনে এরকম দেশদ্রোহের মামলা করা, এরকম যদি টার্গেট করা হয় তাহলে তো ভালো নয়। বাংলাদেশে ইসকনের মন্দিরে হামলা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক ইসকনের শাখা, হিংসাত্মক উস্কানি দিচ্ছে মৌলবাদীরা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো। কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগরে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। খুব ডেঞ্জারাস। আর আমাদের ভক্তরা খুব চিন্তিত আছে। সব থেকে চিন্তার এটা বিষয় কি যে যদি এরকম মৌলানারা পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে বেরিয়ে এরকম সভা করছে যেখানে হাজার হাজার মানুষ ওদেরকে শুনছে, এখন এত একসঙ্গে এত মানুষের যদি ব্রেন ওয়াশিং হয়ে যায়, ফিউচারে যদি বাংলাদেশ পুলিশ আর্মি ওরাও যদি ভাববে কি আমরা মাইনরিটির সঙ্গে প্রোটেকশনে যাব, এত লক্ষ লক্ষ মানুষকে কেউ সামলাতে পারবে না। যদি এরা শুরু করে দেয়, ওরা যেটা বলছে ওটা যদি জেনোসাইডটা শুরু করে দেয়, এটা কারো হাতে কন্ট্রোলে থাকবে না। কট্টরপন্থীদের ওপর রাশ টানার কোনো প্রচেষ্টা এখনও ইউনূস সরকার করেনি। তাই আগামী দিনে পরিস্থিতি উন্নত হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।